নেপালের এই ঘটনার সাথে আমি বাংলাদেশেরটার থেকে বেশি মিল পাচ্ছি শ্রীলঙ্কার। ফলে বাংলাদেশে যেটা জঙ্গি এলিমেন্ট সেটা বিশালভাবে ইনফিল্ট্রেট করে যায়, সেটা নেপালে কিন্তু হয়নি। লোকে বলছে জেন জি করেছে। এক্স্যাক্টলি, জেন জির আন্দোলন বলছে। জেন জির আন্দোলন, জেন জি তো আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই, কারণ ছাত্র শক্তি অনেক জায়গাতেই পৃথিবীতে আন্দোলন করেছে। যে কিছু জিনিস আমি দেখছি, আমি কিছু মেইনস্ট্রিম মিডিয়াতে বলেওছি ওপেনলি, যেটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ জেন জি করেছে, তার সাথে কিছু মদতও আছে, তার মধ্যে হাজারখানেক ধরাও পড়েছে। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে নেপালকে বলা হয় যে বহু দেশের সিক্রেট এজেন্সি বা ইন্টেলিজেন্স এখানে একটা কাজ করছে। কোথাও গিয়ে আপনার এই যে প্যাটার্নগুলো, যেভাবে শ্রীলঙ্কাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো, বাংলাদেশে সরকার ফেলে দেওয়া মনে হলো, একই দৃশ্য, প্রায় একই দৃশ্য নেপালে চোখে পড়ছে। কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে কোনো ইন্টেলিজেন্স বা একই প্যাটার্ন কাজ করছে। দেখুন, আপনি তিনটে নাম বললেন, তাহলে আপনি যদি দেখেন আরও দুটো নাম আমি বলছি। আরব স্প্রিং যেটা হয়েছিল, আরব বসন্ত, বা আপনি এখন যেটা ফ্রান্সে হচ্ছে অনেকদিন ধরে যদি দেখেন, তো কোথাও তো একটা অদৃশ্য শক্তির হাত লোকে বলছে, ইঙ্গিত আছে। এবং অদ্ভুতভাবে সেই শক্তিগুলো, যে শক্তিগুলো কোনো না কোনোভাবে আমেরিকার বিরুদ্ধে চলে যাচ্ছিল বা ফেভারে থাকছিল না একদম। এবং আমি সেখানে আবার মনে করছি যে নেপালের এই ঘটনার সাথে আমি বাংলাদেশেরটার থেকে বেশি মিল পাচ্ছি শ্রীলঙ্কার। কেন বলছি? বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছিল, বাংলাদেশে যেটা জামাত বলি আমরা বাংলাদেশে, তারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের মধ্যে সংগঠন করে বেশ বড় জায়গা নিয়ে নিয়েছিল। আমরা যেহেতু বাঙালি, আমরা ওটা বুঝতে পারি না। আমরা সাধারণ বাঙালিরা, আমরা বাংলাদেশ বাংলাদেশ মনে বললেই আমরা মনে করি সেই বাংলাদেশি মানুষটা যিনি আমাকে ইলিশ মাছ খাইছিলেন। দ্যাটস নট বাংলাদেশ এনিমোর, দ্যাট হ্যাজ নেভার বিন ফর দ্য লাস্ট 10 years। ফলে বাংলাদেশে যেটা জঙ্গি এলিমেন্ট সেটা বিশালভাবে ইনফিল্ট্রেট করে যায়, সেটা নেপালে কিন্তু হয়নি। নেপালের সাথে আমার শ্রীলঙ্কার ব্যাপারটা মনে হয় যে একটা রেজিম চেঞ্জ, করাপশন মেইন ইস্যু, তার সাথে কিছু ইন্টারেস্টেড লোক। কারণ দেখুন, নেপালে আস্তে আস্তে চাইনিজ কন্ট্রোল চলে আসছিল, আমেরিকা তো কখনোই চাইবে না সেটা। ভারতেরও ইন্টারেস্ট নেই, ভারতেরও বিরুদ্ধে আচরণ। তো ইন্টেলিজেন্স এজেন্সি তাদের যদি কাজ করে, আমি তাতে দোষের কিছু দেখি না, রাইট? সেটা যেই করুক, তাদের ক্যাপাবিলিটি আছে, করছে। কে চাইবে না বলুন তো যে আমি পৃথিবীর কন্ট্রোল করব, বা আমার দেশের মানুষরা পৃথিবী কন্ট্রোল করবে, আমার দেশের পাসপোর্ট সব থেকে পাওয়ারফুল হবে, তাই না? তো আমেরিকা চাইলে সেটা ভালো কাজ। যে আমেরিকা যখন চাইছে, ইরানের মাথায় বোম ফেলছে, আবার আমেরিকা চাইছে তো ভেনেজুয়েলাতে অ্যাটাক করে দিচ্ছে, ভিয়েতনামে অ্যাটাক করছে, আফগানিস্তানে অ্যাটাক করছে, ইউনাইটেড নেশনে তো তাহলে কোনো ভ্যালুই নেই। আবার চীন যদি সেটা চায়, বা ভারত যদি সেটা চায়, সেই জায়গাটা পৃথিবীতে নিতে কোনো একদিন আগামী ভবিষ্যতে, তাহলে আমেরিকার মনে কষ্ট হচ্ছে। তো আমি বাংলাদেশের সাথে নেপাল তুলনা করছি না। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, শ্রীলঙ্কার সাথে নেপালের যে ঘটনাটা হয়েছে অনেকটা সেম প্যাটার্ন। এবার এর মধ্যে মতবাদ আছে, লোকে বলছে জেন জি করেছে। এক্স্যাক্টলি, জেন জির আন্দোলন বলছে। জেন জির আন্দোলন, জেন জি তো আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই, কারণ ছাত্র শক্তি অনেক জায়গাতেই পৃথিবীতে আন্দোলন করেছে, আমাদের দেশেও অনেক জায়গায় করেছে। আপনি নিজেও ছাত্র লিডার ছিলেন, ঠিক আছে। কিন্তু জেন জির যে কিছু জিনিস আমি দেখছি, আমি কিছু মেইনস্ট্রিম মিডিয়াতে বলেওছি ওপেনলি, যেটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ জেন জি করেছে, তার সাথে কিছু মদতও আছে। কারণ মানে এত অর্গানাইজড, একদম আপনি আমার মুখের কথা কেড়ে নিলেন। ক্লিনিক্যাল বার্নিং অফ সিলেক্টেড, মানে কিছু নির্দিষ্ট জিনিসকে ধ্বংস করা হলো। যেমন ধরুন হিলটন হোটেল, আপনি যদি দেখেন আশেপাশের বাড়ি একটাতে আগুন লাগেনি, হ্যাঁ, খালি ওই হোটেলটাই লেগেছে, এবং খুব নিখুঁতভাবে করা হয়েছে। এটা আমার ডিপার্টমেন্ট, তো এইটাতে স্পেশালিস্ট অপারেশন। আপনি যদি আগুন লাগিয়ে দেন, পুরো পাড়া পুড়ে যাবে। এখানে একটা আগুন লাগিয়ে দিলে পুরো এই এরিয়া খালি হয়ে যাবে। হ্যাঁ, ওখানে একদম নিখুঁতভাবে হয়েছে। একটি পার্টিকুলার চেন আছে, শপিং চেন, ভাতেনি বলে, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর চেন নেপালের। এর 27টার মধ্যে 21টাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোর্টের ডকুমেন্ট পুরোনো আছে, জেল ভাঙানো হয়েছে। জেল ভাঙে 15,000 কয়েদি ভারত অভিমুখে যাত্রা করেছে, তার মধ্যে হাজারখানেক ধরাও পড়েছে। নেপাল গভর্নমেন্ট থেকে বলছে যে আমাদের 15,000 কয়েদি পাওয়া যাচ্ছে না, সব চোর বদমাস যত লোক তারা। তো
সব কিছু কি স্টুডেন্ট আনরেস্ট? আমার মনে হয় না। জেনজিকে আমরা একটু বেশি ক্ষমতা দিয়ে ফেলছি। জেনজি বলতে কিন্তু আমার বাড়ির লোকেদের মধ্যে অনেক জেনজি আছে, আপনাদের বাড়ির মধ্যেও আছে। তারা তাদের ক্ষোভ থাকতে পারে, তাদের টেকনোলজি থাকতে পারে, বাট তারা রাস্তায় নেমে আগুন দিয়ে বাড়ি পোড়াচ্ছে, হ্যাঁ, এক প্রধানমন্ত্রীর বউকে আগুনে মেরে দিচ্ছে, তাও সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য। আমার সেটাতে একটু সন্দেহ আছে। তো একটা ডেফিনিট প্রবলেম আছে নেপালে, বাট আমার মনে হয় তার সাথে কিছু শক্তির মদত আছে। সেটা কার শক্তি আমি এখনো জানি না। আপনার এত অভিজ্ঞতা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো। আমরা বিভিন্ন তথ্যে পড়ে এসেছি যে ডিপ স্টেট, আমেরিকার সিআইএ এজেন্সি ডিপ স্টেট। আপনার এক্সপিরিয়েন্স দিয়ে কি মনে হয় এই ডিপ স্টেট ব্যাপারটা কি আদৌ এক্সিস্ট করে? 100% করে। এবং আপনারা আজকে এটাকে ডিপ স্টেট বলছেন। আমার মনে হয় আমেরিকার স্টেট পলিসি সারা বিশ্ব জুড়েই এটা ছিল, আজকের না তো। এবং আপনি যদি দেখেন, রাশিয়ার সাথে যখন আমেরিকার কোল্ড ওয়ার পিরিয়ডে, তখন পাকিস্তানকে ইউজ করে আফগানিস্তান ট্রাইবসগুলোকে ব্যবহার করা হয় রাশিয়াকে পাগলা করে দেওয়ার জন্য। ফাইনালি রাশিয়া ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, ইউএসএসআর থেকে এখন রাশিয়া হয়ে যায়। আর যেগুলো রাশিয়ার অঙ্গরাজ্য ছিল, যেমন ইউক্রেন, তারা এখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে। এইবার একটা বই আছে বেয়ার ট্র্যাপ বলে, পাকিস্তান আইএসআইয়ের একজন ব্রিগেডিয়ার লিখেন বইটা। তাতে উনি খুলে লিখেছেন কিভাবে আমেরিকা এটাকে মদত দিয়েছে, এবং সেই টাকা পয়সার একটা অংশ পাকিস্তান অত্যন্ত নিপুণতার সাথে, যেহেতু আমেরিকার সাথে কোঅপারেট করেছিল, অনেক টাকা পয়সা পেয়েছিল, অনেক অস্ত্রশস্ত্র সরিয়ে রাখে ভারতে কাশ্মীর বিচ্ছিন্নতা ছড়াবার জন্য। এবং ঠিক টাইমিংটা যদি দেখেন, ওইদিকে কোল্ড ওয়ার পিরিয়ড, রাশিয়ার ডিসইন্টিগ্রেশন, ভারতে 88 সাল 87 সাল থেকে শুরু হয়ে গেল টাকা পয়সা ওয়েপেন দেওয়া। এবং সেটা পাকিস্তানের মতো গরিব দেশ কোথার থেকে পেল? ওইখানকার যেটা সরিয়ে রাখা জিনিস, সেইটা দিয়ে এই কাজটা শুরু হলো। জেনারেল জিয়া হক করেছেন। আমরা যারা 90s, তাদের পুরনো কাশ্মীর দেখার এক্সপিরিয়েন্সটা নিয়ে, আমরা ইনসার্জেন্সি দেখতে দেখতেই বড় হয়েছি। তারপর আমাদের এই একদম ছোটোবেলা স্কুল লাইফে আপনারাই লড়েছেন সেই যুদ্ধ। আপনাদের শ্রদ্ধা মানে করে মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি বলছি আমরা জন্মে থেকে কাশ্মীরে ওই ইনসার্জেন্সিটাই দেখে আসছি। একটু আমাকে বলুন, এর আগে সিচুয়েশনটা কি ছিল? মানে 1980, 75, 76। একদম। আপনি যদি কতগুলো হিন্দি সিনেমা দেখেন, তাহলে আপনি দেখবেন ডাল লেকে নাচছে হিরো, হ্যাঁ, হিরোইন বসে আছে, শিকারা আলা সেই ভেনিসের মতো মানে গন্ডোলা রাইডের মতো করে শিকারা চালাচ্ছে, এবং ইয়াহু এরকম সব গান। বা দেখবেন একটা পাইন জঙ্গল, মানে পাইন গাছের একটা ওই কি বলে ট্রি টানেল, তার মধ্যে দিয়ে ওপেন জিপ চালাচ্ছে। আপনি ধরুন একটু পুরনো যারা আর্টিস্ট আমাদের ভারতবর্ষের, রাজ কাপুর, সেই জমানার লোকেরা, রাজেন্দ্র কুমার, এবং সেখানে জিপে হাওয়ায় উঠছে চুল, এই সিনটা আপনি দেখতে পাবেন। সেটা সত্যিই ছিল, সেটা আমরা দেখেওছি। তারপরে হয়ে যায়, তখন কি প্রবলেমগুলো ছিল না? না, ছিল না। এটা শুরু হয় জঙ্গি হামলা হতে পারে, এগুলো ছিল না। আচ্ছা, ছিল না। ইচ্ছাটা ছিল। এইটা করে জিয়াউল হক বলে পাকিস্তানের একজন আর্মি জেনারেল, যিনি পরে রাষ্ট্রপতি হন এবং দেশ চালান। উনি চেয়েছিলেন যে পাকিস্তানকে, উনি আমেরিকার সাথে যেহেতু কোঅপারেট করেছিল পাকিস্তান এই রাশিয়ার বিরুদ্ধে, ফলে যে টাকা পয়সা পাচ্ছে তার একটা অংশ নিয়ে ওনারা 71-এর প্রতিশোধ নেবেন। আচ্ছা, কারণ কি হয়, যখন যখন আপনারা কোথাও যাবেন, ওই ছবিটা দেখবেন যে একজন পাকিস্তানি জেনারেল সই করে দিচ্ছে, আর কোনোদিন করব না। জেনারেল নিয়াজির কথা বলছি, জেনারেল জগজিৎ সিং অরোরাকে, যে ছবিটা সবাই দেখেছে আমাদের, 93,000 সৈনিক নিয়ে। ওইটা দেখলে ওদের খুব গাত্র দেওয়া হয়, ওদের খুব কষ্ট হয়। এবং হালে যখন মাঝখানে একটি অশান্তি হচ্ছিল, তখন কোন দেশের একজন ভাইস প্রেসিডেন্ট, তিনি আফগানের বোধহয়, আফগানিস্তানের সাথে যখন ঝামেলাটা চলছিল, তখন উনি বললেন যে পাকিস্তানের ওই ছবিটা দেখে আমরা চিন্তা করি যেটা স্যারেন্ডার কেন করেছিল, এমনি করে অপমান করেন। তো ওইটার ওইটার বদলা নেওয়ার জন্য সেই ওনার যেটা, এটাকে বলা হয়েছিল যে ব্লিড এলিফ্যান্ট উইথ 1000 কাটস,
মানে ইন্ডিয়া বড় দেশ, আমরা কোনোদিন যুদ্ধে জিততে পারবো না, বাট আমরা যদি ছোট 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 আঘাত করতে থাকি তাহলে ইন্ডিয়া রক্তক্ষয় মরে যাবে। তাই জন্য সারা ভারতবর্ষে ছড়িয়ে দাও। তো আপনি একটু আগে যেটা প্রশ্ন করলেন যে নেপালে একটা, তো পাকিস্তানেরও নেপালে প্রচুর ইন্টারেস্ট আছে, আইএসআই প্রচুর, এবং পাকিস্তান সবসময় চেষ্টা করে যে যত রকমভাবে পারা যাক ইন্ডিয়াকে ঘেরা হোক, সেটা চীনের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, নিজেরা করুক। তো সেই বারংবার এরা করছে এবং বারংবার মার খাচ্ছে। আপনি যদি দেখেন 65, 71, কার্গিল যুদ্ধ, সিয়াচিন গ্লেশিয়ার, অফ সিন্দুর, তো একটা হিস্ট্রি হয়ে গেছে এবং এখন বোধহয় অভ্যাস হয়ে গেছে যে ভারতের কাছে মার খাবো, আবার কিছুদিন পর একটা কিছু করব। তো এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না।